হচ্ছে আর্বোভাইরাস। আর্বো মানে হচ্ছে আর্থ্রোপড এয়ার, আর্থ্রোপড বিও ব্রোন, তো আর্থ্রোপড ব্রোন ভাইরাস, দ্যাট ইজ আর্বোভাইরাস। তো আর্বোভাইরাসের মধ্যে আমরা কী কী টপিক কভার করব? ডেঙ্গু টপিক কভার করব, আর্বোভাইরাসের প্রথমে আর্বোভাইরাসের ফ্যামিলি কভার করব, আর্বোভাইরাসের ফ্যামিলি যেগুলো ইন্ডিয়াতে প্রিভ্যালেন্ট। তারপরে আমরা জাপানিজ এনসেফ্যালাইটিসের এপিডেমোলজি কভার করব, আর তারপরে আমরা ডেঙ্গুর প্যাথোজেনেসিস কভার করব, ল্যাব ডায়াগনোসিস কভার করব। ঠিক আছে, লেটস গো। তো আর্বোভাইরাসে কী কী ফ্যামিলি ইন্ডিয়াতে প্রিভ্যালেন্ট, ফ্যামিলিগুলো মনে রাখার জন্য একটা নেমোনিক্স বানিয়েছিলাম, দ্যাট ইজ রাবদো টোগা ফ্লেভারের বান খাচ্ছে। তো রাবদো একজনের নাম, সে টোগা ফ্লেভারের বান খাচ্ছে। তো র্যাবডো থেকে র্যাবডোভিরিডে ফ্যামিলি, টোগা থেকে টোগাভিরিডে ফ্যামিলি, ফ্লেভার থেকে ফ্ল্যাভোভিরিডে ফ্যামিলি বা ফ্ল্যাভিভিরিডে ফ্যামিলি, বান থেকে বানিয়াভিরিডে ফ্যামিলি। তো চারটে ফ্যামিলি। তো রাবদো, এই যে রাব মানে হচ্ছে প্রেম, প্রেম মানে হচ্ছে হানিমুন, মানে হানিমুন করতে মানুষ চাঁদিপুরে যায়। ঠিক আছে, তো সেই চাঁদিপুরে যায় বলে রাব রাব মানে চাঁদিপুরিয়া ভাইরাস। তো রাবদোভিরিডা ফ্যামিলির মধ্যে চাঁদিপুরা ভাইরাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও টোগাভিরিডে ফ্যামিলি। তো টোগাভিরিডে ফ্যামিলি কোনো ট্রিক বানাইনি আমি। টোগাভিরিডের মধ্যে মনে রাখবে চিকেন পক্স আর সিন্ডবিস। চিকেন পক্স, আচ্ছা চিকেনগুনিয়া ভাইরাস অ্যান্ড সিন্ডবিস, দিস ইজ সিন্ডবিস। আমি একটু এভাবেই মনে রাখি, একটা সিনবিস বলে কোম্পানি আছে যেটা ট্রাভেল ট্যুর করায়, তো সিনবিস, রাইট। নাও ফ্ল্যাভিভিরিডে ফ্যামিলি। তো ফ্লেভার মনে রেখেছি, ফ্লেভার মানে জাপানি ডিকের ফ্লেভার, এভাবে মনে রাখবে। তো জাপানি দিয়ে জাপানিজ এনসেফ্যালাইটিস, ডি আর কে আছে এখানে, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু, কে দিয়ে কেয়াসানুর ফরেস্ট, flavor that is Flavoviridae family, right? তো এই ফরেস্টের নামটা গুলিয়ে যায়, মনে রাখবে কেয়া আর সানু এই ফরেস্টে প্রেম করতে গেছিলো, তো তাই জন্য নাম হয়ে গেছে যে কেয়া সানুর ফরেস্ট। ঠিক আছে, বানিয়াভিরিডে ফ্যামিলির মধ্যে এটা মনে রাখবে যে বান খেতে খেতে মনে পড়লো যে চিত্তরে দুটো প্রবলেম, একটা হচ্ছে প্রচুর বালি মানে স্যান্ড, আর প্রচুর গ্যাঞ্জাম। যে বান খেতে খেতে মনে পড়লো যে চিত্তরে স্যান্ড প্রচুর আর গ্যাঞ্জামও বেশি। তো চিত্তর ভাইরাস, স্যান্ড ভাইরাস অ্যান্ড গ্যাঞ্জাম ভাইরাস, যে গ্যাঞ্জাম ভাইরাস, চিত্তুর ভাইরাস অ্যান্ড স্যান্ড ফ্লাই ভাইরাস, আচ্ছা স্যান্ড ফ্লাই ফিভার ভাইরাস, ওকে। আর রাবদোভিরিডে বলেছি চাঁদিপুরা ভাইরাস। নাও আর্বোভাইরাস দ্যাট কজিং হ্যামারেজিং ফিভার। তো হ্যামারেজ মানে ব্লাড, এবারে ব্লাড মানে অ্যারিনা মনে রাখবে। অ্যারিনা হচ্ছে রোমের একটা মানে রোমে যেখানে যুদ্ধ হতো সেই জায়গাটাকে অ্যারিনা বলতো, এরিয়া, দ্যাট এরিয়া হোয়ার দ্য ফাইটিং ইভেন্টস আর হ্যাপেন্ড আর অর্গানাইজড, তো সেই জায়গাটাকে এরিনা বলে। তো ইন ব্লাডি এরিনা a flavorful bun was perished মানে দেওয়া, perished by a hunter. তো অ্যারিনাভিরিডে ফ্যামিলি, ফ্ল্যাভিভিরিডে ফ্যামিলি, বানিয়াভিরিডে ফ্যামিলি, পেরিবানিয়াভিরিডে ফ্যামিলি অ্যান্ড হান্টাভিরিডে ফ্যামিলি, দিস ইজ হান্টাভিরিডে ফ্যামিলি। ফ্ল্যাভিভিরিডের মধ্যে আমরা জানি যে ফ্লেভার জাপানি ডিকের ফ্লেভার, তো জাপানি এনসেফ্যালাইটিস দিয়ে ডেঙ্গু, আর কে দিয়ে কেয়াসানুর ফরেস্ট ভাইরাস, রাইট। বানিয়াভিরিডে ফ্যামিলির মধ্যে হচ্ছে এখানে মনে রাখবে যে ক্রাইম অ্যান্ড কঙ্গো হেমারেজিক ফিভার। এখানে ক্রাইম মনে রাখবে, ক্রাইম করলে সেখানে ব্লাড হয়, তাই জন্য হেমারেজিক। তো ক্রাইম কঙ্গো হেমারেজিক ফিভার। পেরি মানে আশপাশ, তো যেখানে বান খাচ্ছে তার আশপাশে নাগাড়ি ইলিশ খেয়ে যাচ্ছে, তো নাগাড়ি ভাইরাস
আর ইলশা ভাইরাস, ইলিশা ভাইরাস, তো নাগারি ইলিশ খেয়েছে, নাগারি ভাইরাস আর ইলিশা ভাইরাস। এবারে অ্যারিনাভিরিডে ফ্যামিলি, তো অ্যারিনাভিরিডে ফ্যামিলির মধ্যে একটা নেমোনিক্স মনে রাখবে, দ্যাট ইজ ছাপরি গুণের লাস্যময়ী মাচো। তো ছাপারি ভাইরাস, এই যে ছাপারি ভাইরাস, গুণের গুয়ানারিটো ভাইরাস, গুয়ানারিটো ভাইরাস, গুণের লাস্যময়ী, দ্যাট ইজ ল্যাসো ফিভার ভাইরাস, মাচো দ্যাট ইজ মাচুপ মনে রাখবে, তো মাছুপো ভাইরাস, মাছোটাকে মাছুপো করবে, মাছুপো ভাইরাস, রাইট। হান্টাগোভিরিডো ফ্যামিলি মানে হচ্ছে গৌর নামের হান্টার তুলা উল ক্যারি করে, তো গৌ ভাইরাস, হান্টান ভাইরাস, তুলা ভাইরাস, সেউল ভাইরাস, এটা হচ্ছে সেউল ভাইরাস। এবারে এপিডেমোলজি মানে হচ্ছে রোগ বিশ্লেষণ বিদ্যা, মানে আমাকে এখানে ভেক্টর কী, কীভাবে ট্রান্সমিশন হয়, অ্যানিম্যাল হোস্ট কারা আছে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন কী, এখানে কোন এজ সাসেপ্টেবল বেশি, সিজনাল কোন সিজনে বেশি হয়, এইগুলো জানতে হবে। তো ভেক্টর হচ্ছে কিউলেক্স মসকিউটোর মধ্যে এখানে কিউলেক্স বিষ্ণুই, ঠিক আছে, কিউলেক্স বিষ্ণুই আর কিউলেক্স ট্রিটানিও রাইনকাস, Tritanio rhynchus. So Tritanio rhynchus is major vector worldwide including India. ইন্ডিয়াতেও এটাই প্রেভ্যালেন্ট। Vishnui এটা commonly found in India. Vishnu found in India, right? The transmission cycle is pig is amplifier host, ঠিক আছে, কারণ পিগে এক্সপোনেনশিয়ালি এটা গ্রো করে, তাই জন্য অ্যাম্পলিফাই বেশি হয়, তো তাই জন্য তো পিগ থেকে কিউলেক্স মসকিউটো, সেখান থেকে আবার পিগ। আর এরিড বার্ড কিউলেক্স মসকিউটো আর আবার এরিড বার্ড, ঠিক আছে। তো এটা ভেরি প্রিডমিনেন্ট একটা ট্রান্সমিশন সাইকেল। এবারে অ্যানিম্যাল হোস্টের মধ্যে পিগ বললাম অ্যাম্পলিফায়ার হোস্ট, কারণ যেই ভাইরাসটা এক্সপোনেনশিয়ালি পিগেতেই অ্যাম্পলিফাই করতে পারে। ক্যাটেল বাফেলোজে হয়। হর্সে অনলি অ্যানিম্যাল যেটা সিমটোম্যাটিক, মানে হর্স কিন্তু মানে পিগে কিন্তু কোনো ম্যানিফেস্টেশন দেখা যায় না, যে উইদাউট ম্যানিফেস্টেশন, কোনো ম্যানিফেস্টেশন পিকে পাওয়া যায় না, কিন্তু হর্স সিমটোম্যাটিক হয়। হর্স আর দ্য প্রবেবল অনলি অ্যানিম্যাল টু বি সিমটোম্যাটিক অ্যান্ড শো এনসেফেলাইটিস। জাপানিজ এনসেফেলাইটিস কিন্তু শো করে এই হর্স। এবারে বলছি হিউম্যান আর দ্য কনসিডার এ ডেড এন্ড হোস্ট, লাস্ট হোস্ট, ডেড এন্ড হোস্ট হিউম্যানস, ঠিক আছে। বার্ডসের মধ্যে এরিড বার্ড কী কী, যেহেতু ক্যাটলে হচ্ছে তাহলে ক্যাটলিগ্রেট হবে, ক্যাটলে বসে ডাক্স বসে, তো ডাক্স হবে, ঠিক আছে, যে ক্যাটলিগ্রেটস ডাক্স। এবার জিওগ্রাফিক্যাল কন্ট্রিবিউশন সাউথ এশিয়ান রিজিয়নে বেশি হয়। কারা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ঠিক আছে, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড। আর বিকজ অফ ইমিউনাইজেশন জাপানে এটা কমে গেছে, কোরিয়াতে কমে গেছে। এবারে যেই ভাইরাস ইজ এন্ডেমিক 15 স্টেটস ইন ইন্ডিয়া, 15টা স্টেটে জাপানিজ এনসেফেলাইটিস ভেরি প্রিভ্যালেন্ট। উত্তরপ্রদেশ ভেরি কমন, আর গোরখপুর একদম প্রচণ্ড ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট গোরখপুর, ঠিক আছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল আছে, আসাম আছে, বিহার আছে, বিহার হচ্ছে উড়িষ্যা নেই, তো বিহার আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটকা আছে। এবারে তামিলনাড়ু কর্ণাটক হওয়ার কারণও আছে, কারণ এই যে কেয়াসানুর ভাইরাস, এই যে কেয়াসানুর ফরেস্ট, তো কেয়াসানুর ফরেস্ট কিন্তু মানে এটা কেয়াসানুর ভাইরাস আলাদা আর জাপানিজ এনসেফেলাইটিস আলাদা, সেটা ঠিক, কিন্তু এটা জেনে রাখা ভালো যে কেয়াসানুর ফরেস্ট এটা কিন্তু কর্ণাটকতেই আছে, সাউথ ইন্ডিয়াতেই আছে। যাই হোক, এবারে বলছে এজ, তো 85% জাপানিজ এনসেফেলাইটিস কিন্তু 15 বছরের নিচের ছেলেপিলেরই হয়। আর
সিজনাল ভ্যারিয়েশন মনসুনে বেশি হয়, রেনি সিজনে বেশি হয়। আচ্ছা, আইসবার্গ ফেনোমেনন শো করে। আইসবার্গ ফেনোমেনন মানে প্রচুর লোক ইনফেক্টেড কিন্তু তারা ক্যারিয়ার স্টেটে আছে, বাট সিমটম দেখাচ্ছে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। মানে দেখো রেশিওটা হচ্ছে 1:300 অর 1000, মানে 300 জন যদি ক্যারিয়ার হয় তাহলে একজন সিমটম দেখাবে, বা 1000 জন যদি ক্যারিয়ার হয় তাহলে একজন সিমটম দেখাবে। তো এতটাই রেয়ার। এবারে আমরা চলে আসছি যে প্যাথোজেনেসিস অফ ডেঙ্গু ভাইরাস। তো প্যাথোজেনেসিস অফ ডেঙ্গু ভাইরাসে আমরা দেখতে পাচ্ছি দুরকম টাইপের অ্যান্টিবডি ডেভেলপ করছে। একটা হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি। তো নিউট্রালাইজিং অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এডি শো করে, মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট যেটা আমি বলছি। আর নন নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ দ্য কমপ্লিকেশনস ইমার্জ নিউ ডেঙ্গু সেরোটাইপ। তো নিউ ডেঙ্গু সেরোটাইপ, তাই জন্য অ্যান্টিবডি নেই, তাই জন্যই নন নিউট্রালাইজিং, অ্যান্টিবডি নিউট্রালাইজ করতে পারছে না। আর নন নিউট্রালাইজিং, ঠিক আছে। তো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট এটা আমি এইখানে বলছি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। আচ্ছা, কিউলেক্স মসকিউটো সম্পর্কে এটি সেটা এই যে প্রথমে এই যে এইগুলো যে ডেঙ্গু ভাইরাস, তো ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু টাইপ 1 মোনোসাইটকে ইনফেক্ট করলো, ঠিক আছে, যে ডেঙ্গু টাইপ 1। এবারে সেটা মাইল্ড ইলনেস করলো, এবার সেই ইলনেসটা রিকভারি উইথ অ্যান্টিবডি প্রোডাকশান হয়ে সেটা কিন্তু সেরে গেল, ঠিক আছে। তো অ্যান্টিবডি টু টাইপ 1 অ্যান্টিবডি, ঠিক আছে, সেরে গেল। তো এটাকে নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলছি। কেন নন নিউট্রালাইজিং? কারণ এটা টাইপ 2কে কিন্তু নিউট্রালাইজ করতে পারেন না। এই যে ক্যান নট নিউট্রালাইজ দ্য টাইপ 2 প্রপারলি, বাট যে টাইপ 1 অ্যান্টিবডিটা ক্যান স্টিল বাইন্ড টু টাইপ 2 ভাইরাস। তো টাইপ টু ভাইরাসকে নিউট্রালাইজ করতে পারে না, কিন্তু টাইপ 2 ভাইরাসের সঙ্গে এটা বাইন্ড করতে পারে। তো যখন আমরা ডেঙ্গু টাইপ 2 ভাইরাস যখন আবার পরবর্তী ক্ষেত্রে যখন ডেঙ্গু টাইপ 2 ভাইরাস ইনফেক্ট করছে, তখন কিন্তু এই অ্যান্টিবডিগুলো, এই যে অ্যান্টিবডিগুলো এখানে তৈরি হলো, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু এইখানে ভাইরাসের সঙ্গে বাইন্ড করে একটা ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স বানাচ্ছে। সেই ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্সটা মোনোসাইটের যে এফসি রিসেপ্টর আছে সেইটা অ্যাটাচ করে যাচ্ছে, আর ভাইরাসটা এর মধ্যে মোনোসাইটের মধ্যে ঢুকে যাচ্ছে। এবারে তুমি ভাববে যে মোনোসাইটের মধ্যে ভাইরাস ঢুকে ভাইরাস ধ্বংস হবে, কিন্তু ইনস্টেড অফ ডিস্ট্রাকশন, the virus is not killed, ভাইরাস মরে না, বাট ইট রেপ্লিকেটস ইভেন মোর, আরও বেশি রেপ্লিকেশন হয়। তো এটাকেই বলছে যে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। অ্যান্টিবডি ভাইরাসের এনহ্যান্সমেন্টে সাহায্য করছে, তো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। তো অ্যান্টিবডি এনহ্যান্সেস দ্য ইনফেকশন, ঠিক আছে। তো কী হয় এতে হয় কি ডেঙ্গু, এবারে যে ডেঙ্গু স্পেসিফিক টি সেল এখানে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এই যে ভাইরাস যেহেতু কিল হচ্ছে না, ইনফেক্টেড মোনোসাইটগুলো ইনফেক্টেড হচ্ছে, তো সেইগুলো দেখে কি হবে, ভাইরাস স্পেসিফিক টি সেল যেটা ডেঙ্গু ভাইরাস স্পেসিফিক, সেইটার অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। টি সেল কী করবে, সাইটোকাইন রিলিজ করবে। কী কী সাইটোকাইন? ইন্টারফেরন গামা, ইন্টারফেরন 2, TNF আলফা, এই সাইটোকাইনগুলো রিলিজ করবে। সেই সাইটোকাইনগুলো ইনফেক্টেড যে মোনোসাইট আছে সেইগুলোকে ধ্বংস করে দেবে, লাইসিস করে দেবে। ফলত যে ইনফেক্টেড মোনোসাইটের ভিতরে যে ভাইরাসটা ছিল, সেই ভাইরাসগুলো এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে, রিলিজড ইন্টু এক্সট্রাসেলুলার স্পেস। তো তখন আবার সেকেন্ড টাইম আবার ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, ঠিক আছে। তো সেই ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্সটা করবে কি, ক্লাসিক্যাল কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট করে দেবে। তো ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে আমরা জানি যে এন্ডোথেলিয়াল ইনজুরি করে, যে ভ্যাসকুলার পারমিয়েবিলিটি বেড়ে যাবে এবং প্লাজমা লিকেজ হবে, ব্লিডিং হবে, শক। তো সেই জন্য সেটাকে আমরা ডেঙ্গু হেমারেজিক ফিভার হয়ে যাবে। তো এটা একটা পাথওয়ে, ঠিক আছে। সেকেন্ড প্যাথোজেনেসিস হচ্ছে ইমিউন মেডিয়েটেড ইনজুরি ভায়া মলিকুলার মিমিক্রি। সেটা কীরকম জিনিস, যে অ্যান্টিবডি ডেভেলপ করে NS1 আর PRM অ্যান্টিজেনের বিরুদ্ধে। তো ডেঙ্গুর খুব প্রিভ্যালেন্ট একটা অ্যান্টিজেন হচ্ছে NS1, যেটা আমরা ল্যাব ডায়াগনোসিসেও দেখবো যে NS1 অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করা হচ্ছে, খুব আর্লি স্টেজে এটা চলে আসে NS1 অ্যান্টিজেন। তো এই যে NS1 অ্যান্টিজেন আর PRM অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়।
মানে মজার ব্যাপার হচ্ছে এই NS1 আর PRM এই অ্যান্টিবডিগুলো এগুলো কিন্তু মলিকুলার মিমিক্রি আছে কার সাথে? প্লেটলেট আর এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে। তো ফলত এই যে অ্যান্টিবডিগুলো এই অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হলো সেগুলো প্লেটলেট আর এন্ডোথেলিয়ামকেও ধ্বংস করবে, সেটাই বলছে যে অ্যান্টি NS1 অ্যান্ড অ্যান্টি PRM অ্যান্টিবডিজ ক্রস রিঅ্যাক্ট উইথ প্লেটলেট অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল। ফলত থ্রম্বোসাইটোপেনিয়া হবে, প্লেটলেট ধ্বংস হলে থ্রম্বোসাইটোপেনিয়া, আর এন্ডোথেলিয়াল ধ্বংস হলে ইনক্রিজ ভ্যাসকুলার পারমিয়েবিলিটি। ফলত আমরা আবার ডেঙ্গু শক সিনড্রোম হবে। এবার থার্ড প্যাথোজেনেসিস হচ্ছে সাইটোকাইন মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। তো ডেঙ্গু ভাইরাস ডাইরেক্ট এন্ডোথেলিয়াল সেলকেও ইনফেক্ট করে। এবার ইনফেক্টেড এন্ডোথেলিয়াল সেলগুলো সেইগুলো রিলিজ করে ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8 আর র্যান্টিজ। ফলত এইগুলো অ্যাপোপ্টোসিস অফ এন্ডোথেলিয়াল সেল করায়। তো এন্ডোথেলিয়াল সেলের অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, ফলত ইনক্রিজ ভ্যাসকুলার পারমিয়েবিলিটি হবে, ফলত ডেঙ্গু শক সিনড্রোম পাবো। তো দিজ আর দ্য প্যাথোজেনেসিস। দেখো ডেঙ্গু ফিভার হয় কিন্তু এডিস ইজিপ্টির জন্য। দুরকম আছে, একটা হচ্ছে এডিস ইজিপ্টি যেটা হচ্ছে ডে বাইটার, এডিস এই যে ডিস থেকে ডে মনে রাখবে, তো ডে বাইটার এডিস। তো আর এটা হচ্ছে এডিস অ্যালবোপিকটাস। ঠিক আছে, দুজনকেই টাইগার মসকিউটো বলে। এবার দেখিনি ডিফারেন্সটা। এই যে ইজিপ্টের মধ্যে মনে রাখবে এখানে দেখো স্ট্রাকচারটা এর মতো তৈরি হচ্ছে, এর মতো একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, ত্রিশূলের মতো বা এর মতো। ত্রিশূলটাও তো একটা এইভাবে তাই না, ত্রিশূল। তো এই যে এই ত্রিশূলের মতো এর মতো স্ট্রাকচার হচ্ছে এডিস ইজিপ্টি, আর এইখানে একটা সিঙ্গেল দাঁড়িয়ে আছে, এটা অ্যালবোপিকটাস। ঠিক আছে, এডিস ইজিপ্টি এই যে এডিস মসকিউটো কী কী ফিচার আছে, একটা নেমোনিক্স আছে যাতে এডিসকে তো টাইগার মসকিউটো বলে, তো তাই জন্য বলে যে ওয়ান ডে টাইগার জি ক্রাইড ইন ফ্রন্ট অফ ডার্টি ওয়াটার ফর সিগারেটস। ঠিক আছে, তো ওয়ান ডে টাইগার জি ক্রাইড ইন ফ্রন্ট অফ ডার্টি ওয়াটার ফর সিগারেটস। তো ওয়ান ডে, এটা ডে মানে ডে বাইটার, টাইগার এটাকে টাইগার মসকিউটো বলে, জি এটা জিকা ভাইরাস ক্যারি করে, সি চিকনগুনিয়া ক্যারি করে, আর দিয়ে রিফট ভ্যালি ফিভার, ওয়াই দিয়ে ইয়েলো ফিভার, ডি দিয়ে ডেঙ্গু ফিভার। ঠিক আছে, আর ইন ফ্রন্ট অফ ডার্টি ওয়াটারে জন্মায়, আর সিগারেটস এগুলো সিগার শেপড এগস হয় এগুলোর। ঠিক আছে, মানে ডেঙ্গু কী কী ফ্যাক্টরে মানে ইনফ্লুয়েন্স করে, কী কী ফ্যাক্টর ডেঙ্গুকে ইনফ্লুয়েন্স করে বলছে সেরোটাইপ DNV2 ইজ মোস্ট ডেঞ্জারাস সেরোটাইপ। এজ গ্রুপ 12 বছরের যারা কম বয়স তাদের বেশি হয় ডেঙ্গু। ফিমেলস ক্যান ডেভেলপ মোর কমপ্লিকেশন দ্যান মেলস। ঠিক আছে, তো এইগুলো ব্যাপার আছে। ইন্ডিয়াতে DNV5 নেই, DNV1 to 4ই আছে। এবারে ল্যাব ডায়াগনোসিস, যেটা 2013 সালে এসেছিলো, যে প্রথমে আমরা কি করব, অ্যান্টিজেন ডিটেকশন করব। অ্যান্টিজেন কি NS1 ছিল আর PRM ছিল, তো NS1 অ্যান্টিজেন ডিটেক্ট করব। কেন করব? কারণ ইট ইজ স্পেসিফিক টু DNV2। ঠিক আছে, ইট ইজ নট ইন আদার ফ্ল্যাভোভিরিডে, আর কোনো ফ্ল্যাভোভিরিডিতে নেই, শুধু DNV2তে আছে। আর ইট ইজ ডিটেক্টেড বাই ITC অ্যান্ড ELISA। আচ্ছা, আউটলাইনটা বলে দিই, অ্যান্টিজেন ডিটেক্ট করবো, অ্যান্টিবডি ডিটেক্ট করবো, তারপরে আমরা ভাইরাল আইসোলেশন করবো, যেটা আমরা ভাইরাসের ক্ষেত্রে করে থাকি। ভাইরাস আইসোলেশন করবো, ভাইরাস আইসোলেশন যে সেল লাইন, মসকিউটো অ্যান্ড ম্যামোলিয়ান সেল লাইন, তারপরে মলিকুলার মেথড দ্যাট ইজ RT-PCR করবো। এই হচ্ছে পাতি ফান্ডা। তো অ্যান্টিজেন ডিটেকশন কি, সে ইমিউন ক্রোমাটোগ্রাফিক টেস্ট আর ELISAর মাধ্যমে আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করবো, আর বিকাম ডিটেক্টেবল ফ্রম ডে 1। এই যে NS1 অ্যান্টিজেনটা ডে 1 থেকে ডিটেক্ট করা যায়। অ্যান্টিবডি ডিটেক্ট করবো, অ্যান্টিবডি আমরা 5 দিন পর থেকে আমরা অ্যান্টিবডি পাবো টিল 3 মাস। IgM অ্যান্টিবডিটা প্রাইমারি ইনফেকশন। ঠিক আছে, IgG 2 থেকে 3 উইক ডিটেক্ট করা যায়।
সেকেন্ডারি ইনফেকশন, দ্যাট ইজ IgG র্যাপিডলি raised may cross react with other flavoviridae. তো ইয়েলো ফিভার ভাইরাস, জাপানিজ এনসেফেলাইটিস, এখানেও কিন্তু IgG বেড়ে যায়, ফলত আমরা ফলস পজিটিভ পেতে পারি। তো IgM এর জন্য স্পেশাল একটা ম্যাক আছে, দ্যাট ইজ এম অ্যান্টিবডি, মানে IgM অ্যান্টিবডি ক্র্যাপচার ইলাইজা, এটাকে স্যান্ডউইচ ইলাইজাও বলে। এবারে ভাইরাল আইসোলেশন কী করে করবো? ভাইরাল আইসোলেশন মসকিউটো সেল লাইন আর ম্যামালিয়ান সেল লাইন নেবো, দ্যাট ইজ মসকিউটো সেল লাইন আর ম্যামালিয়ান সেল লাইনের মধ্যে মাউসের যে সেল লাইন BHK21, হিউম্যানের যে হিউম্যান হেপাটোমা সেল, মানে হিউম্যান ক্যান্সার সেল, মানে হেপাটিক ক্যান্সারের যে সেল সেটা হচ্ছে হিউম্যান হেপাটোমা সেল। এবার রেসাস মাঙ্কি কিডনি সেল সেটা, আর ভেরোসেল লাইন, ভেরোসেল লাইনটা কি আসলে আফ্রিকান গ্রিন মাঙ্কির কিডনি সেল, এটা হচ্ছে ভেরোসেল লাইন। মলিকুলার মেথডের মধ্যে RT-PCR করে নেবো আমরা।